গল্পের শুরুতেই দেখা যাবে আদিত্য ভুল বুঝলো সুদীপাকে। ভুল বুঝে দৌড়ে চলে গেল নিজের ঘরে। এদিকে আদিত্যর এমন অবস্থা দেখে কষ্ট পায় সুদীপা। কষ্ট পেয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। পরমা সবটা বুঝতে পারে। বুঝতে পেরে সুদীপার কাছে যায় পরমা। পরমা সুদীপার কাছে গিয়ে বলছে, সুদীপা, আমার কথাটা একটাবার শোনো। এরপর সুদীপা বলছে, আমাকে প্লিজ একা থাকতে দাও পরমা। পরমা বলছে, একা থাকাটা কোনো সমাধান নয় সুদীপা, আমাদের কথা বলতে হবে, আমাদের সমাধান করতে হবে এর। সুদীপা বলছে, এটা তো আমার সমস্যা, তাই আমাকে মেটাতে দাও। পরমা বলছে, না সুদীপা, এটা তোমার একার সমস্যা না, তুমি তো আমার বোনেরই মতো, তাই না? তুমি আমার বোনের মতো, তাই তোমার সুবিধা অসুবিধা আমাকে দেখতে হবে। পরমার মুখে এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে সুদীপা পরমার দিকে। এরপর পরমা বলছে, চলো আমরা আদিত্যর সাথে কথা বলি। সুদীপা না চাইতেও পরমা হাতে ধরে টানতে টানতে নিয়ে যায় সুদীপাকে। এসে আদিত্যর রুমে গিয়ে দেখতে পায় আদিত্য রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। আর তখনই আদিত্য পরমা আর সুদীপাকে দেখতে পায়। পরমা আদিত্যকে বলছে, আদিত্য, তোমার সাথে কথা আছে। আদিত্য বলছে, আমার কোনো কথা নেই তোমাদের সাথে। পরমা বলছে, পালিয়ে যেতে চাইছো? আদিত্য বলছে, কার থেকে পালাবো? সুদীপা বলছে, আমার থেকে। আদিত্য বলছে, আমি কারো থেকে পালাতে চাই না, আমি নিজের থেকে পালাতে চাই। এই কথা বলেই বেরিয়ে যায় রুম থেকে। পরমা কিছু বলতে যাবে, তখন সুদীপা বলছে, বাদ দাও পরমা, কিছু বলতে হবে না। ওইদিকে দেখা যাবে কৃষ্ণ আদিত্যর বাবাকে ফোন করে। আদিত্যর বাবাকে ফোন করে কৃষ্ণ বলছে, আপনি কি চান আপনার বৌমা সুদীপা, ওকে বাড়ি থেকে বের করতে চান তো? আদিত্যর বাবা বলছে, কি বলছেন বলুন তো আপনি? কৃষ্ণ বলছে, আজ সকালবেলা আমি আপনাদের ওখানে গিয়েছিলাম রিতম স্যারের সাথে। আদিত্যর বাবা চিনে যায়। তখন আদিত্যর বাবা কৃষ্ণকে বলছে, আচ্ছা, আপনি কি করে জানলেন আমি যে সুদীপাকে বাড়ি থেকে বের করে দিতে চাই? কৃষ্ণ বলছে, আমি ওটা বুঝতে পেরেছি, আর আমি অনেক কিছুই জানি আপনাদের বিষয়ে। আদিত্যর বাবা বলছে, আপনি জানেন মানে কি জানেন? কৃষ্ণ বলছে, অনেক অজানা কথাই আমি জানি, তবে আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি সুদীপাকে বের করতে চান বাড়ি থেকে। আদিত্যর বাবা বলছে, আচ্ছা, আমি বুঝতে পারলাম না যে আপনি আমাকে যে কেন উপকার করতে আসছেন, এখানে আপনার লাভটা কোথায়? কৃষ্ণ বলছে, আমার লাভ? আমার লাভটা কোথাও নয়। আপনি যদি সুদীপাকে বাড়ি থেকে বের করে দেন, আর সুদীপা আমাদের কলেজের হয়ে, আমাদের হয়ে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে, যেটা ও ওখানে থাকলে পারবে না। সংসার করতে গিয়ে ও মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে, সে কারণে ওর পড়ালেখায় ক্ষতি হচ্ছে। সে কারণে আমি বলছি। এই কথা শুনে আদিত্যর বাবা বলছে, তাহলে আমাকে কি করতে হবে? কৃষ্ণ বলছে, আপনি আমার সাথে দেখা করবেন, আপনাকে আমি সবটা বুঝিয়ে বলবো। আদিত্যর বাবা বলছে, ঠিক আছে, আমি রাজি। এরপর কৃষ্ণ জায়গাটা বলে দেয়, কোথায় যাবে আদিত্যর বাবা। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে রিতম স্যার কৃষ্ণর এমন বুদ্ধি দেখে কৃষ্ণকে বলছে, স্যার, আপনাকে না আমার প্রণাম করতে ইচ্ছে করছে। এরপর কৃষ্ণ বলছে, রিতম, এখনো তো কিছুই দেখায়নি, তবে অনেক কিছু দেখতে পারবে যদি তুমি আমার কথা মতো চলো। রিতম বলছে, কি সুন্দর আদিত্যর বাবাকে আপনি বুঝিয়ে দিলেন যে আমাদের এই লাভ হবে দেখে আপনি সুদীপাকে ওই বাড়ি থেকে বের করতে চাইছেন, কিন্তু এর পিছনে যে অনেক বড় একটা সত্যি লুকিয়ে আছে সেটা তো আর বলা যাবে না। এরপর কৃষ্ণ বলছে, বোকা নাকি? সেই কথা বললে কি আদিত্যর বাবা সুদীপাকে ছাড়বে? রিতম বলছে, আপনার বুদ্ধি আছে স্যার। একথা বলে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে একটা খবরের কাগজে দেখতে পায় লাবণ্য সেনগুপ্ত নামে একটা প্রপার্টি আছে, সেখানে খুব ভালো একটা বিজনেস করা যাবে। সুদীপা সেটাই দেখতে পায় পরমার হাতে। এরপর পরমাকে বলছে, তুমি তো একটা ভালো বিজনেস করতে পারো, যদি তুমি বিজনেস করো তাহলে তো নিজের একটা জায়গা করে নিতে পারবে। পরমা বলছে, সেটা কি করে সম্ভব সুদীপা? সুদীপা বলছে, দেখো, এখানে লাবণ্য সেনগুপ্ত নামের একজনের প্রপার্টি আছে, সেটা এখন দাবিদার নেই, তাদের বংশের কেউ নেই। এখন তুমি যদি ওখানে গিয়ে তোমার ব্যবসাটা দাঁড় করাতে পারো, ওদের বংশধর হয়ে তুমি এই বিজনেসটা ওখানে করতে পারবে। এ কথা শুনে পরমা বলছে, সেটা কি করে সম্ভব সুদীপা? আমার পক্ষে তো একা কিছুতেই সম্ভব নয় এটা। এরপর সুদীপা বলছে, তুমি কোনো চিন্তা করো না পরমা, আমি তো আছি। তুমি যেহেতু আমাকে বোন বলেছো, সেহেতু আমি তোমার সব বিপদে আপদে পাশে থাকবো, তুমি যেমনটা আমার পাশে থাকো।
এরপর পরমা ভরসা পায় সুদীপার কথা শুনে, সুদীপাকে বলছে ঠিক আছে আমি রাজি। ওইদিকে দেখা যাবে কৃষ্ণ রিতমকে বলছে এবার দেখব লাবণ্য সেনগুপ্তর কোন বংশধর বেরোয়, কে বংশধর হয়ে লাবণ্য সেনগুপ্তর এই প্রপার্টির দিকে হাত বাড়ায়, আমি সেটাই দেখব, তাহলে প্রমাণ হয়ে যাবে লাবণ্য সেনগুপ্তর কোনো বংশধর আদৌ আছে কিনা। সুদীপা কি সত্যি লাবণ্য সেনগুপ্তর বংশধর কিনা সেটাই আমাকে দেখতে হবে। রিতম তো কিছুই বুঝতে পারে না। এরপর রিতম বলছে স্যার আপনি কি বলছেন। এরপর কৃষ্ণ বলছে ও তুমি বুঝবে না, এখনো ছোট মানুষ তুমি, তোমার বুঝতে অনেক সময় লাগবে। এরপর রিতম তো ভীষণ খুশি, সুদীপাকে সে পেয়ে যাবে। ওইদিকে দেখা যাবে আদিত্য অফিসে গেছে। অফিসে গিয়ে তার স্যারকে বলছে স্যার আমার কিছু কথা বলার ছিল আপনার সাথে। এরপর আদিত্যর স্যার বলছে হ্যাঁ আদিত্য বলো কি কথা বলবে। আদিত্য বলছে স্যার আমার ট্রান্সফারের দরকার। এই কথা শুনে অবাক হয়ে যায় অফিসার। এরপর আদিত্যর অফিসার বলছে কি ব্যাপার তুমি ট্রান্সফার হতে চাচ্ছ কেন, এখানে তো তোমার সবাই আছে, তাহলে তুমি ট্রান্সফার হতে চাও কেন। এরপর আদিত্য বলছে আমার প্রয়োজন। এরপর আদিত্যর স্যার বলছে তুমি কি পালাতে চাইছো। আদিত্য বলছে কেন পালাতে যাব কেন। আদিত্যর স্যার বলছে আমার কেন যেন মনে হচ্ছে তবে তুমি কার থেকে পালাতে চাইছো। এরপর আদিত্য বলছে আমি নিজের থেকে পালাতে চাইছি। আদিত্যর অফিসার বলছে আচ্ছা তুমি আরেকটা বার ভেবে দেখতে পারো। এরপর আদিত্য বলছে না স্যার কোনো ভাবাভাবি নেই আর, আমি শিওর। আদিত্য স্যার বলছে ঠিক আছে আমি কাগজপত্র রেডি করছি। ওইদিকে দেখা যাবে সবকিছু শুনতে পায় আদিত্যর সেই কনস্টেবল। সাথে সাথে একটু দূরে চলে যায় সে, দূরে গিয়ে নিজের ফোনটা বের করে সবটা জানিয়ে দেয় সুদীপাকে। সুদীপা এই সবকিছু শুনে তো অবাক হয়ে যায়। সুদীপাকে বলছে মা জননী আপনি যাই করবেন না কেন একটু তাড়াতাড়ি করুন। স্যার তো ট্রান্সফারের ব্যবস্থা করে ফেলেছে, আপনাদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে। সুদীপা বলছে সেটা আমি এখন আপনাকে কি করে বলবো, তবে আমি আপনাকে বলবো এক সময়, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। কথা বলে ফোনটা রেখে দেয় ধন্যবাদ জানিয়ে। পরমা সুদীপাকে বলছে সুদীপা কি হয়েছে কোনো সমস্যা। এরপর সুদীপা পরমাকে বলছে আদিত্য ট্রান্সফারের জন্য আপিল করেছে। এই কথা শুনেই চমকে যায় পরমা। পরমা বলছে আদিত্য নিজে নিজে এত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এরপর সুদীপা বলছে আমাকে যে করে হোক আটকাতে হবে আদিত্যকে, মিস্টার চৌধুরীকে আটকাতেই হবে। এরপর পরমা বলছে হ্যাঁ তোমাকে আটকাতে হবে, আর সুদীপা আমি জানি তুমি পারবে। আদিত্য তোমাকে ভুল বুঝেছে, তোমার উপর রাগ করেছে আদিত্য, আমি খুব ভালো করে বুঝতে পারছি। সুদীপা একটা কথা বলবো শুনবে। এরপর সুদীপা বলছে হ্যাঁ পরমা বলো। পরমা বলছে আমার কেন যেন মনে হয় আদিত্য তোমাকে সন্দেহ করে তোমার ওই রিতম স্যারকে নিয়ে। অবাক হয়ে যায় সুদীপা। এরপর মনে মনে বলছে সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু কি করে বলতে পারি, কি করে বলবো এখন আমি এই কথা। মিস্টার চৌধুরী কেন এসব ভাবছে আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি করে মিস্টার চৌধুরীর মন থেকে এই ভুল ধারণাটা সরাবো আমি সেটাই বুঝতে পারছি না। তবে এমন করে চলতে দিলে তো হবে না, এমন করে চলতে দিলে হয়তো একদিন সবকিছু শেষ হয়ে যাবে। সুদীপাকে এভাবে চুপ থাকতে দেখে পরমা বলছে কি হলো সুদীপা তুমি কিছু বলছো না যে। সুদীপা বলছে আমাকে যে করে হোক মিস্টার চৌধুরীকে আটকাতেই হবে। এরপর পরমা বলছে সুদীপা তুমি কি করতে চাইছো। সুদীপা বলছে আমাকে আটকাতেই হবে মিস্টার চৌধুরীকে। তবে পরমা আমি এখনো কিছু ভাবিনি, আমাকে ভাবতে হবে। এরপর পরমা বলছে দেখো কি করা যায়। এরপর দেখা যাবে সন্ধেবেলা আদিত্য বাড়ি ফিরে এলেই সুদীপা আদিত্যর কাছে গিয়ে বলছে মিস্টার চৌধুরী আপনার সাথে আমার কথা আছে। আদিত্য বলছে আপনার সাথে আমার কোনো কথা নেই সুদীপা। এই কথা বলে আদিত্য নিজের ব্যাগটা গুছাতে থাকে। সুদীপা বলছে আপনি ব্যাগ গুছাচ্ছেন, কোথায় যাবেন। আদিত্য বলছে সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। সুদীপা বলছে হেয়ালি করবেন না মিস্টার চৌধুরী, আমি যা জিজ্ঞেস করছি আপনি তার উত্তর দিন। আদিত্য বলছে আমি বললাম না আপনাকে আমি বলবো না। সুদীপা বলছে মিস্টার চৌধুরী আমি আপনার ওয়াইফ, আপনি আমাকে বলবেন, আপনি আমাকে বলতে বাধ্য, আমার শোনার অধিকার আছে, তাই আমি আপনাকে বলছি আপনি বলুন কোথায় যাচ্ছেন আপনি। আদিত্য বলছে অধিকার, কিসের অধিকার, কোনো অধিকার নেই আপনার। এই কথা শুনে চমকে যায় সুদীপা। বলছে অধিকার আছে, আমি আপনার স্ত্রী, তাই আপনার সব কথা জানার বা শোনার অধিকার আমার আছে। আদিত্য বলছে সেই কথাটা আপনার আগে বোঝা উচিত ছিল, আপনি বুঝতে পারেননি, তাই এখন আর জানতে চাইবেন না আমি কোথায় যাচ্ছি।
সুদীপা বলছে, মিস্টার চৌধুরী হেয়ালি করবেন না, আপনাকে যা প্রশ্ন করছি আপনি তার উত্তর দিন। আদিত্য বলছে, আচ্ছা সুদীপা, আপনার কি কোনো সম্পর্ক নেই রিতম স্যারের সাথে? সুদীপা এমন কথা শুনে চমকে যায়। সুদীপা কি বলবে কিছুই বুঝতে পারছে না। এরপর আদিত্য বলছে, কি হলো, চুপ করে কেন আছেন? আমার প্রশ্নের উত্তর দিন। আমি জানি আপনি কোনো প্রশ্নের উত্তরই দিতে পারবেন না, কারণ আমি খুব ভালো করেই জানি সবটা। সুদীপা বলছে, জানেন? কি জানেন আপনি মিস্টার চৌধুরী? আপনি কিছুই জানেন না। আর যদি জানতেন তাহলে এই প্রশ্নগুলো আমাকে করতেন না। এরপর আদিত্য বলছে, সবই জানি আমি, তাই তো আপনাদের দুজনের মাঝখান থেকে আমি সরে যাচ্ছি। এই কথা শুনে চমকে যায় সুদীপা। বলছে, কি বলছেন কি আপনি মিস্টার চৌধুরী? আদিত্য বলছে, আমি একদম ঠিক কথাই বলছি, সবকিছু ঠিক কথাই বলছি, আমি না জেনে কিচ্ছু বলিনি। আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনার সাথে রিতম স্যারের কোনো সম্পর্ক নেই? যদি কোনো সম্পর্ক নাই থেকে থাকে তাহলে উনি কেন আপনাকে এত হেল্প করছে বলুন, বলুন আমাকে। এই কথা শুনে চুপ করে থাকে সুদীপা। ওইদিকে আড়ালে থেকে সবকিছুই শুনতে থাকে সঞ্চালী। সঞ্চালী এসব কিছু শুনে ভীষণ খুশি হয়ে যায়।